নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইনভেস্টিং আইডিয়াস। এই ভিডিওতে ফিক্সড ডিপোজিট এবং শেয়ার বাজার নিয়ে আলোচনা করব। যারা নিজেদের উপার্জনের সমস্ত টাকা সেভিংস অ্যাকাউন্টে অথবা ফিক্সড ডিপোজিটে রাখছেন, তারা যদি এই টাকা ব্যাংকে অথবা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটের পরিবর্তে শেয়ার মার্কেটে রাখতেন, তবে তবে তারা কত বেশি রিটার্ন বা গ্রোথ পেতেন সেই সব এই ভিডিওতে দেখে নেব। এবং কেন ফিক্সড ডিপোজিটের থেকে শেয়ার মার্কেট তাদের জন্য একটি ভালো অপশান হতে পারে সেটি আলোচনা করব। এবং তাদের উদ্দেশ্যে বলবো যারা এতদিন শুধুমাত্র ফিক্সড ডিপোজিট করে আসছেন, তারা এই ভিডিওটি দেখার পর শেয়ার মার্কেটে ইনভেস্ট না করে থাকতে পারবেন না, এবং শেয়ার মার্কেট সম্বন্ধে আপনার যে পুরো ধারণা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। প্রথমে শেয়ার কি তা নিয়ে আমি সংক্ষেপে বলবো। কোনো কোম্পানির যখন টাকার দরকার হয় তখন সে মূলত দুইভাবে বাজার থেকে টাকা তুলতে পারে। এক, লোন নিতে পারে, অথবা কোম্পানির একটি অংশ বিক্রি করে শেয়ার বাজার থেকে টাকা তুলতে পারে। শেয়ার বাজারে কোনো কোম্পানির নাম নথিভুক্ত করবার জন্যে কিছু শর্তাবলী থাকে, এবং সেবি অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর থেকে অনুমতি লাগে। সুতরাং আপনি জানলেন কিভাবে শেয়ার ক্রয়ের মাধ্যমে আপনি কোনো কোম্পানির একটি অংশের মালিক হতে পারেন। সেভিংস করা যে টাকা থাকে সেটি সাধারণত আমরা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে অথবা এফডি হিসেবে রেখে দিই, যেখানে অ্যাভারেজে সেভিংস অ্যাকাউন্টে 3 থেকে 4% এবং এফডিতে 6 থেকে 8%-এর মধ্যে ইন্টারেস্ট আমরা পেয়ে থাকি। আপনি যদি দেখেন গত 10 বছর ধরে শেয়ার মার্কেটে বার্ষিক প্রায় 12 থেকে 15% রিটার্ন দিয়েছে। এখানে আমি রিটার্ন বলতে ইন্টারেস্টের কথা বলছি। এবার আপনি হয়তো বলবেন, মাত্র 6 থেকে 8% ইন্টারেস্ট বেশি পাওয়ার জন্যে কেন আমি এই রিস্ক নিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করব। তো এখন আমি এই ভিডিওতে বলবো কিভাবে এই 6 থেকে 8% ইন্টারেস্ট দীর্ঘ সময় ধরে একটি বড় টাকার পার্থক্য এনে দিতে পারে। কেন আপনি একটু সময় দিয়ে কোনো অতিরিক্ত পরিশ্রম না করে এই টাকাটি উপার্জন করতে পারবেন। অনেকেই আছেন যারা হয়তো জানেন না শেয়ার বাজারে কিভাবে বিনিয়োগ করবেন, অথবা তাদের হয়তো এই ফিল্ডে সেরকম কোনো অভিজ্ঞতা নেই। তাদের জন্য আমার আগামী ভিডিওগুলোতে শেয়ার মার্কেট সম্বন্ধে আপনার পুরো ধারণা এক এক করে ক্লিয়ার করব। এখন আপনি যদি দেখেন 1990 সালে 850 টাকা শেয়ার বাজারে ইনভেস্ট করতেন, তাহলে আজকের দিনে সেই টাকা হয়ে দাঁড়াতো 80,000। এবং আপনি যদি সেই একই টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট না করে ফিক্সড ডিপোজিট করতেন, তাহলে আপনি 11,000 টাকা পেতেন। শেয়ার বাজারে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধির সুদ কাজ করে। এই চক্রবৃদ্ধির সুদ সম্বন্ধে আইনস্টাইন বলেছেন, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য এইট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, হি হু আন্ডারস্ট্যান্ড ইট আর্নস ইট, হি হু ডাজন্ট পেজ ইট। অর্থাৎ তার মতে এটি হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য। এটি যে বোঝে সে টাকা ইনকাম করতে পারে, এটি যে বোঝে না তাকে এর ফল ভোগ করতে হয়। এখন আপনি হয়তো বলবেন, শেয়ার মার্কেট সম্বন্ধে আমি কিছু জানি না, তাহলে আমি কোন শেয়ার কিনবো কীভাবে জানবো? এখন আপনি যদি দেখেন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অথবা বোম্বে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স, অর্থাৎ যে ইন্ডেক্সের দ্বারা শেয়ার কেনাবেচা হয়, এই বম্বে স্টক এক্সচেঞ্জের সবথেকে ভালো 30টা কোম্পানি নিয়ে তৈরি হয় বম্বে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স। এখন এই শেয়ার বাজারে 5,000-এরও বেশি কোম্পানি আছে। সুতরাং কোন কোম্পানির শেয়ার কিনবেন সেটি যদি আপনি বিবেচনা করতে নাও পারেন, তবে এই বিএসসি অর্থাৎ বম্বে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সে যদি আপনি বিনিয়োগ করেন, তাহলেও এই যে শেয়ার মার্কেটের রিটার্ন আছে 12 থেকে 15%, এটা আপনি আর্ন করতে পারবেন। বম্বে স্টক এক্সচেঞ্জে যে 30টা কোম্পানি আছে সেগুলো মাঝে মাঝে এক্সচেঞ্জ থেকে কোনো কোম্পানিকে সেই লিস্ট থেকে বাদ দেওয়া, কোনো কোম্পানিকে সেই লিস্টে যোগ করা হয়। সুতরাং আপনাকে কোনো কিছু করতে হচ্ছে না। এখানে কোনো একটি শেয়ারের পরিবর্তে এখানে 30টা শেয়ারে আপনার টাকা বিনিয়োগ হবে। সুতরাং এখানে আপনার রিস্ক তুলনামূলকভাবে কম থাকবে, কারণ একটি শেয়ারের দাম কমলেও আপনার টোটাল যে ইনভেস্টমেন্ট আছে বা বিনিয়োগ আছে সেটার ওপর অতটাও প্রভাব পড়বে না। আপনি হয়তো আশেপাশে অনেকের কাছে শুনবেন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে তাদের অনেক লস হয়েছে বা টাকা ডুবে গেছে। আমি এখানে ট্রেডিংয়ের কথা বলছি না, কিন্তু শেয়ার মার্কেটে অনেকে আছেন যারা ইন্ট্রাডে ট্রেডিং করেন, অর্থাৎ একদিনে কিনে একদিনে শেয়ার বেচে দেন। অনেকে আছে সুইং ট্রেডিং করেন, অর্থাৎ কোনো পার্টিকুলার একটি সুইংকে ক্যাপচার করার জন্যে তারা ট্রেডিং করেন। এখানে টাইম পিরিয়ড 2 থেকে 3 মাস হতে পারে। আমি এখানে শেয়ার ট্রেডিংয়ের কথা একদমই বলছি না। আমি এখানে ওয়ারেন বাফেটের একটি কথা বলবো। ওয়ারেন বাফেট হচ্ছেন পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইনভেস্টর।
তিনি একটি কথা বলেছেন, ইফ ইউ আর নট উইলিং টু ওন এ স্টক ফর 10 years, ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট ওনিং ইট ফর 10 minutes। অর্থাৎ এর অর্থ হলো, আপনি যদি 10 বছরের জন্য একটি শেয়ার কিনে সেটি আপনি ধরে রাখতে না পারেন অথবা এর মালিক হতে না পারেন, তবে 10 মিনিটের জন্য এটি মালিক হওয়ার কথা ভাববেন না। কোম্পানির শেয়ার কেনেন তবে ওই কোম্পানির একটি অংশের মালিক হবেন। তো এখন আপনার কোম্পানি যদি কোনো কোয়ার্টারে লাভ না করে অথবা কম লাভ করলো, তাহলে কি আপনি আপনার কোম্পানি বেচে দেবেন? না তো। তাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা নিজেদের ব্যবসা করছেন, তারা জানেন ব্যবসায় আপস অ্যান্ড ডাউনস থাকে। সুতরাং শেয়ার বাজারে বিনিয়োগ করার অর্থ হলো কোনো কোম্পানিতে বিনিয়োগ করা। কাট অনেকেই আছেন যারা শুধুমাত্র শেয়ারের দাম কমে গেলে সেটিকে ভয় পেয়ে বেচে দেন, তার পেছনে রিজন না দেখে। এখানে ওয়ারেন বাফেটের আরেকটা কথা আমি বলবো, টু বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড টু বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল। অর্থাৎ যখন অন্যরা লোভী হয়ে শেয়ার কেনেন তখন ভয় পেতে, অর্থাৎ তখন শেয়ার না কিনতে, এবং অন্যরা যখন ভয় পায় তখন লোভী হতে, অর্থাৎ শেয়ার কেনার কথা বলা হচ্ছে। আপনাকে শেয়ার বাজারে কোনো একটি শেয়ারে বিনিয়োগ করার সময় সবসময় সেই কোম্পানি সম্বন্ধে আপনাকে ভালোভাবে জানতে হবে এবং কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালু বার করতে হবে। এই ভিডিও থেকে আপনি জানলেন কিভাবে শেয়ার মার্কেটে আপনি এফডির থেকে বেশি রিটার্ন পেতে পারেন। আমার আগামী ভিডিওগুলোতে আমি শেয়ার মার্কেট সম্বন্ধে আরও ডিটেলসে ভিডিও বানাবো।